দয়া করে আপনাদের কদমে হাত রেখে বলছি, একটু দয়া করে, এটা অলি আল্লাহ দরবার। অলি আল্লাহ দরবারে দুইটা জিনিস থাকে, একটা হলো রহমত আর একটা হলো গজব। আদবের সাথে বসলে আউলিয়া হয়ে যাবেন, বেয়াদবি ভাব থাকলে জীবন ধ্বংস হয়ে যাবে। এই কোফালে আর জীবনে কোনোদিন জোড়া লইবে না। অলি আল্লাহর নজর অনেক দূরে। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? বলতেছিলাম গভীর মনোযোগ, আমার দয়ার নবী, মায়ার নবীর একমাত্র রেখে যাওয়া দিন। হায় হায় নবীজি যার গায়ে মশা মাছি বসা আল্লাহর পাক, আল্লাহ পাকের পক্ষ থেকে বদনে হারাম করে দিয়েছে। আমার দয়ার নবী, মায়ার নবী উদিক সেদিক তাকায়, নামার দিকে তাকান। আমার নবীজির দন্ত শহীদ করেছে, বাড়ি একটা পাথর মারছে। যেই নবীর বদনে মশা মাছি বসা আমার আল্লাহ হারাম করেছি, এই নবীর বাবারা বন্ধুরা, সেই দুইটা দন্ত উহুদের ময়দানে কাফের বেঈমানের বাচ্চারা দন্ত শহীদ করেছে। শুধু তাই না, আমার দয়ার নবীর মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেটের করা ছিল, ওই লোহার হেলমেটের একটা করা পর্যন্ত বিদ্ধ করে দিয়েছিল। এ বাবা, একজন দুইজন নয়, হকের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে 70 জন তাজা নবীর আশিকে রাসূল আমার ভাইরা শহীদ হতে হয়েছে। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। ইসলাম বানের পানি যেমনে বেশে বেশে, এর সাথে কসুরিপনা যেমনে বেশে আসে, এইভাবে ইসলাম আমাদের মাঝে বেশি আসে নাই কসুরিপনার মতো। ইসলাম আমাদের মাঝে এসেছে, হায় হায় সাহাবায়ে কেরামদের জান জীবন কোরবানির বিনিময়, আমার দয়ার নবীর রক্ত বাবারা বন্ধুরা কোরবানির বিনিময় ইসলাম নামের বাতি আজকে আমি আপনি পাইছি। এতে করে খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? আমার দয়ার নবী, মায়ার নবীর মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেটের করা দিয়া বিদ্ধ হইছে। আমার নবীজি উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে গিয়া এইভাবে হেলান দিয়া পইরা রইছি। আর কাফের বেঈমানের বাচ্চারা কয় কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ আমিনকে দুনিয়ার থেকে আমরা শেষ করে দিছি। কোন নাউজুবিল্লাহ। বাসানের মালিককে, ইজ্জতের মালিককে, সম্মানের মালিককে। আমার নবীর মাথা মোবারকে লোহার হেলমেটের করা বিদ্ধ, নবীজি একটা গর্তের মধ্যে পড়ে আছে। আমার নবীজি কলিজা টুকরা সাহাবায়ে কিরাম কান্নার রোল পড়ে গেল। হায় হায়, এই জীবন রাইখা লাভ নাই, যেই নবীর জন্য আমার আল্লাহ 7 আসমান 7 জমিন লহ কলম আরশ কুরসি সিদরাতুল মুনতাহা মানব দানব চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র যা কিছু দেখি নবীর কারণে বানাইছে। লাউলা কালামা খলাকতুল আফলাক, নবীকে যদি আমার আল্লাহ না বানাইতো কিছু আমার আল্লাহ পয়দা করতো না। সাহাবায়ে কেরাম কয় সোনার জীবন রাইখা লাভ নাই। নবী বলে নাই, নবী বলে নাই। এইভাবে উহুদের ময়দানে কান্নার একটা রোল পড়ে গেছে। এমনকি নবীজি ওই গর্তের মধ্যে লইটা পড়ছে। আমার নবীর মাথা মোবারকে লোহার হেলমেটের করা, নবীজি ব্যথায় যন্ত্রণায় অস্থির হইয়া দুর্বল হইয়া গেছে। এক পর্যায়ে নবীজির কলিজা টুকরা একজন আশিকে রাসূল সাহাবী, যার নাম মালিক ইবনে সিনানা। একটু জোরে কর না সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে সিনানা উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে, আমার নবী নাই, নবী নাই, নবীর দেখা যায় না। হঠাৎ করে হযরত মালিক গুহার কাছে গিয়া দেখে নবীজি হাইরে লুটাইয়া এইভাবে হেলান দিয়া বাবার জন্য কাঁদে না, মায়ের জন্য কাঁদে না, এমন বিশেষ করে নাতি হাসান হুসাইনের জন্য কাঁদে না। আমার নবী কান্দে, রব্বি হাবিনি উম্মতি উম্মতি বলে কান্দে। আইজো আমার নবী রওজা তারে কেঁদে কাঁদে। আমার ভাইরা, আমার নবীজি দুনিয়ার জমিনে মায়ের গর্ভের থেকে যখন আসছে উম্মতি বইলা কানছে। এ বাবা, মেরাজের এই
সাত আসমান সাত জমিন লৌহ কলম আরশ কুরসি সব পারি দিয়া আমার আল্লাহ পাক আল্লাহর বন্ধুরে আল্লাহর বাড়িতে আল্লাহর কাছে নিয়া বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়েছি। আমার নবী আরশে আজিমে গিয়া নিজের মা বাবার কথা বলে নাই, শুধু তোমার আমার জন্য আরশে আজিমে গিয়া কাঁদছে। এই নবী এখনো রওজা আতারে কান্দে। হাসর ময়দান যেদিন কায়েম হবে আমার নবী বাবারা বন্ধুরা ওই দিন দেহের মধ্যে আল্লাহর হাবিবের জুব্বা মুবারকের হায় হায় ডান দিকে বাম দিকে এইভাবে বাবারা বন্ধুরা এমন মাটি এবং কাদা লেগে থাকবে। নবীজি হাসরের ময়দানে যখন দাঁড়াইবে আমার নবীর দেহের মধ্যে এইভাবে কাদা যুক্ত এমন ময় আমার ভাইরা মাটি। আল্লাহু আকবার গান আমার বাবারা বন্ধুরা ফেরেশতারা বলবে আল্লাহ এমন কেন আপনার বন্ধুর এমন সেই জুব্বার মধ্যে কাদা যুক্ত মাটি লেগে আছে। আমার আল্লাহ ডেকে বলে আমার বন্ধু রওজা আতারের মধ্যে হায় হায় কানতে কানতে রওজার মাটি এমন ভিজা হয়ে গেছে কাদা হয়ে গেছে। উম্মতের জন্য কানতে কানতে ওই রওজার মাটি এমন ভাবে কাদা যুক্ত হয়েছে। আজগা সেই রওজার থেকে যখন আমার নবীজি হাসরের ময়দানে দাঁড়াইছে উম্মতের কান্দনের মাটি এখনো গায়ে লেগে আছে। এই নবীর ভালোবাসা আমি আপনি চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ বলেন কার লাগিয়া মারহাবা। যেটার মুখ লড়ে না বুঝা গেল এটা এই রোগের রোগী। আমার নবীর ভালোবাসা দরকার আছে না নাই? যার হৃদয়ে জাররা পরিমাণ নবীর মহব্বত থাকবে হাসরের ময়দানে এই নবীর একজন জাররা পরিমাণ মহব্বতকারী উম্মতকে নবী খুঁজে খুঁজে তালাশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর একটু জোরে কর কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ বলেন কার লাগিয়া। কেউ তো তোমার আপন হবে না না না, সেজন হবে আপনা সে তোমাদি বললেন যেজন হবে আপনা। এই দুনিয়ায় আপন জনা আজকে আসি কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায় আপনা সদায়। এ মহান দয়ার নবীর নাই কয় উপমা। কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া কার লাগিয়া কান্দরে মন কেউ তো তোমার আপন হবে না না, যেজন হবে আপনা সে তোমাদি। কবর হাসর পৌঁছে রাতে কোন আপন পাবি না, ঠিক না ঠিক? কবর হাসর পৌঁছে রাতে কোন আপন পাবি না, যেজন পাবি সেজন হবে শাহে মদিনা শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, কার লাগিয়া কান্দরে মন কেউ তো তোমার আপন হবে না না না, সেজন হবে আপনা সে তোমাদি। চিৎকার মেরে কোন মারহাবা। আমরা এই নবীর কদমে কে কে থাকতে চাই? এই নবীর সম্মান ইজ্জতের বিরুদ্ধে যে কেউ কথা বলবে আমার বাবারা বন্ধুরা নবীর সম্মান ইজ্জত রক্ষার জন্য যদি ময়দানে নামতে হয় নবীর পক্ষে জীবন দিতে হয়, আমি আপনাদেরকে চাই কি চাই না? আরো দূরে বলেন চাই কি চাই না? কে কে চাই দুই হাত বাড়ায় দেখায়। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। গভীর মনোযোগ। বিশেষ করে আগ্রাইতে যদি ওয়াজ গরম না হয় শেষ রাত্রে আর গরম হইতো না। কথা বলেন ঠিক না ঠিক? আগ্রাইতের ওয়াজ যদি আমার ভাইরা গরম না হয়, যদি একবার ঘুমায়া যায় বিদেশি কম্বল মুড়ো দিয়া আর বের করা সম্ভব না। কি বলেন কথা ঠিক না বা ঠিক? আর আমি বাগুল্লা বক্তা, আমার বাজানে সবসময় আয়া হইরেন আয়া হইরেন বললাম। আলহামদুলিল্লাহ আজকের দিনে দুই প্রোগ্রাম ছিল। আমার ইমাম সাহেব হুজুর উপজেলা মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর, ওনার সাথে বেশি যোগাযোগ কয় না আয়া করতে হইব। আমি কোনো কথা প্রোগ্রাম আছে বাদ দেন।
এন আপনার আমল লাগবো আইয়েন। তা আমি যাইছি, আপনারা কি বেজার হয়েছেন? আরো যেরকম আমরা কি নবীর পক্ষে আসি না নাই? আরো নবীর পক্ষে আসি না নাই? দুনিয়ার রাস্তার পাগলরে যদি আপনি ইডা এইভাবে ঢিলা ফাটকেল মারেন, হ্যাঁ টিস্যু দিয়ে ঢিলা ফাটকেল মারেন, আর রাস্তার পাগল যদি রাস্তার ইটা খুইলা আপনার মাথা আগত করে জখম করে, দেশের প্রচলিত বিধানে আইনে বলবে যে কোনো মামলা নেওয়া যাবে না, কারণ তার ব্রেন ঠিক নাই, পাগল। পাগলের কোনো বিচার নাই, কথা বলেন ঠিক না ঠিক? যদি একজন পাগলের বিচার দুনিয়ার আদালতে না হয়, আমার নবীর সত্যিকার অর্থের যদি আশেক হতে পারেন, আমার নবীর যদি সত্যিকার অর্থের পাগল হয়ে কবরে যাইতে পারেন, খোদার কসম করে বলি, ওই কবর হাসর মিজান পলসরাতে কোন জায়গায় কোন ট্রানজিট থাকবে না, বিনা নির্দ্বিধায় আল্লাহর জান্নাত আল্লাহ পৌঁছায় দিবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। নবীজির কলিজার টুকরা হযরত মালিক ইবনে সিনানা আর দেরি নাই, আমার নবীর কাছে গিয়া সালাম দা, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার মাথার মধ্যে লোহার হেলমেটের করা বিদ্ধ হয়ে আপনি অনেক যন্ত্রণা ভোগ করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, একটু অনুমতি দেন, আমি দয়া করে আপনার মাথা মোবারক থেকে লোহার হেলমেটের করাটা মুক্ত করে দেই। আমার নবী ডাক দিয়ে করে, মালিক তুমি পারবা না, পারবা না। নবী গো, আপনি আমার অনুমতি দিয়া দেখেন না। হযরতে মালিক ইবনে সিনানা আমার নবীর মাথা মোবারকের লোহার হেলমেটের করার মধ্যে দুই সোয়ালের দাঁত দিয়ে শক্ত করে মজবুত করে যখন টান মারছে, কামড় দিয়া টান মারে, হযরতে মালিকের দুইটা দন্ত উহুদের ময়দানে শহীদ হইয়া যায়। বাবা, নবীজির মাথা মোবারক থেকে রক্ত মোবারক এইভাবে পেন্টি দিয়ে যখন বের হয়, হযরতে মালিক ইবনে সিনানা বলে, না না, আমার দয়ার নবীর মাথা মোবারকের রক্ত উহুদের ময়দানে মাটি গ্রাস করবে, আমি বেঁচে থাকতে সেইটা দিতে পারি না। দুইটা হাত আমার নবীর মাথা মোবারকের দিকে প্রসারিত করে দিলেন। দুই হাতের মধ্যে নবীর মাথা মোবারকের রক্ত মোবারক গুলো এইভাবে তালুবুক্ত করে, দুই হাতের মধ্যে তালুবদ্ধ করে মুখের মধ্যে দিয়ে নবীর রক্ত মোবারক গুলো চুষে চুষে বক্ষণ করল। আমার নবী ডাক দিয়া কইরে, মালিক কালটা ভালো করো নাই, তুমি কেন আমার রক্ত পান করলা? হযরত মালিক ইবনে সিনা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সাধারণ কারো রক্ত পান করি নাই, আল্লাহর পরে যার মর্যাদা, আকাশ চুম্বি যার জনপ্রিয়তা, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, রাহমাতাল লিল আলামিনের একমাত্র রক্ত আমি সেটা পান করেছি। যদি অন্যায় করে থাকি আপনি নবীর কাছে ক্ষমা চাই। আমার নবী ডাক দিয়ে করে, মালিক তুই আমার রক্ত পান করিস নাই, তুই যেন জাহান্নামের আগুন আমার আল্লাহ তোর জন্য হারাম করে দিছে। এ উহুদের ময়দানে যদি দুনিয়ায় থাকতে কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, আমার মালিক আমার রক্ত পান করার কারণে দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাত পেয়ে গেছে। আমার নবীজির কলিজা টুকরা উম্মে আয়মান, নবীর দাসী, আমার নবীজির প্রস্রাব মোবারক যেই উম্মে আয়মান আমার নবীর কেমন খেদমত করে গেছে। বাবা আমার দিকে তাকান, মনটার একটু নরম করে। এটা দরবারে মাহফিল ওয়াজের জায়গা না, এটা হইলো দোয়া নেওয়ার জায়গা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওয়াজ ডেইলি দুইটা তিনটা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে করি আল্লাহ করায়। বলি আল্লাহর দরবারে ওয়াজের জায়গা না, এখান থেকে শুধু ব্যাটারি চার্জ করে নেওয়া,
কারণ কি অনেক সময় ব্যাটারি ডাউন হয়ে গেলে চার্জ লাগে, কি বলেন কথা ঠিক না ভাই ঠিক? ওলি আল্লাহ দরবারে একমাত্র বাবারা বন্ধুরা মুর্দা কলব জিন্দা করে দেওয়া হয়। চিৎকার মেরে বলেন মারহাবা। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব আশেকের রাখছো কেন। অসকরণী পাগল ছিল জুব্বা দিলা তারি, আমরা পাগল কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, লা ইলাহা মারহাবা। জোরে জোরে কালিমা লা ইলাহা মাশাআল্লাহ। একটু চাইবে আসেন বাবা, জায়গা হচ্ছে না, একটু দয়া করে এদেরকে জায়গা করে দেন, বসার সুযোগ করে দে বাবা। ইঞ্চি ইঞ্চি পরিমাণ সামনে একটু আগে আসি। লা ইলাহা, আর একটু আগে আসেন না বাবা, পেছনের লোকদের একটু বসার সুযোগ করে দে। লা ইলাহা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, শুধু মাবুদ এক আল্লাহ। লা ইলাহা সকলে বলেন মারহাবা। এ উম্মে আয়মান নবীর দাসী, সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর পিতা 6 মাসকালীন মা আমেনার গর্ভে থাকা অবস্থা মারা গেছেন। সবাই ইতিহাস জানি, ঠিক না ভাই ঠিক? ওয়াজ জানি না এমন কোনো লোক নাই, যে কোনো রিক্সার ড্রাইভারে যদি মাইকে বসায় দেওয়া যায় 6 ঘন্টা ওয়াজ করলে শুরু করছি। ওয়াজ সবাই জানি, কিন্তু আসলে জানার বেলা আছি, মানার বেলায় সারা রাত ওয়াজ হয় ঠিকই, কিন্তু ফজরের জামাতের সময় বোঝা যায় আসলে ওয়াজে কতটুকু তাসির হয়। গতকালকার এক জায়গায় ওয়াজ করে গেছি, যে জায়গায় করছি হেনে রয়েছি, ফজরের সময় চাই দিই ইমাম সাবার একজন মুসল্লি ভাইছে, আমি এইজন উনি যদি না হইতো তাহলে তো জামাত করা অসুবিধা হয়ে যেত। সারা রাত মাহফিলের মধ্যে কানায় কানায় ফিলাম, কিন্তু এমন জায়গায় গেছি আওয়া সম্ভব না। কিন্তু ফজরের সময় চাই দিই হাই রে ইমাম সাবার আমি আরেকজন কই থেকে জানি আল্লাহ মিলাইছে। কিন্তু রাতের বেলা 2-2.5 হাজার লোক ওয়াজ শোনার বেলায় আসি, মানার বেলায় নাই। কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক? এদিকে চান কষ্ট এমনি গো, ওয়াজ কি চলবে? আমার নবীর মায়ের গর্ভে থাকা অবস্থায় 6 মাসের কালে বাবা আব্দুল্লাহ বিদায় নিছেন। ওই উম্মে আয়মানের ঘটনা করে আমি শেষ করে দিচ্ছি, এদিকে চান। এই নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে, জি এই মদিনার বাবারা বন্ধুরা থেকে 60 মাইল দূরে আবওয়া নামক জায়গা, যে জায়গায় নবীর পিতা আব্দুল্লাহর কবর। আল্লাহু আকবার কর। এবং নবী 6 বছর কালে জীবনে খেলার ময়দানে খেলতেন না, কিন্তু আমার নবীর শৈশবকাল থেকে শিশুকাল থেকে কাফের বেঈমানের বাচ্চারা আল আমিন উপাধি দিয়েছে। আমার নবী বিশ্বাসী, আমার নবীর কাছে আমানতের জিনিস যারা রাখছে, কাফের বেঈমানের বাচ্চারা কাফের কাছে রাখতে সাহস করে নাই। আমার নবীর কাছে যে কোনো বস্তু আমানত হিসাবে নবীজি রাখত। নবীজিকে আল আমিন উপাধি কাফের বেঈমানের বাচ্চারা দিয়েছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? সে আমার নবীর বয়স 6, হঠাৎ কইরা কাফের বেঈমানের বাচ্চারা নবীর সাথে আমার ভাইরা সহপাঠীরা মাঝে মধ্যে আমার শিশু নবীর কাছে এসে বলতো, বন্ধু চলো খেলার ময়দানে যাব। আমার নবী ময়দানে যাইতেন, জীবনে কোনোদিন খেলার ময়দানে গিয়া সময় নষ্ট করে নাই। আসমানের দিকে তাকায়া কান্দে, পাহাড়ের দিকে তাকায়া তাকায়া কান্দি। এমনকি নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে সামনে আগাইতো, পাথরগুলো আমার নবীর দেইখা দেইখা সম্মান করে সালাম দিত। পাক পাখালি নবীর দেইখা সালাম দিত, গাছ গাছালি নবীর দেইখা সম্মান করে সালাম দিত। এমনকি পাহাড়ের পাদদেশে যখন নবী ঘেসে ঘেসে যাইত, দুদিকের পাহাড় আমার নবীর দেইখা দেইখা এইভাবে সালাতু সালামের গান গাইত। কেমন নবী পায়ের নিচে যদি কাটা
যুক্ত কোনো বস্তু পড়তো মোমের মতন গইলা যাইতো, তার থেকে ফলে ফুলে আমার আল্লাহ ভরপুর কইরা দিত। এমন দয়ার নবী, রহমতের নবী। এই নবী খেলার ময়দানে বন্ধু বান্ধবের সাথে যায়। সন্ধ্যা যখন হয়, যার যার পিতা সন্তানের নাম ধরে ধরে ডাক দিয়া, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালেক, আয় বাবা সন্ধ্যা গনায়া যাচ্ছে, তোরে বুকে জড়াইয়া বাড়ি পৌঁছাইয়া দেমু। আবার নবী ডেইলি ডেইলি বন্ধু বান্ধবের সঙ্গে ময়দানে যায়। সন্ধ্যার সময় যার যার সন্তানের পিতা সন্তানের নাম ধরে আদর করে, সোহাগ করে, মায়া করে, বুকটার মধ্যে জড়াইয়া। কারণ সন্তান এবং পিতার যে কি সম্পর্ক, যার সন্তান আছে সে বুঝে, যার সন্তান নাই তারে কোনোদিনও বোঝানো সম্ভব না। ওই নবীজি দেখে যার যার পিতার সন্তানের নাম ধরে ডাক দেয়। একদিনও আমার বাবা আমার নাম ধরে একবারও ডাক দিল না। আমার বাবা কই, আমি আমার বাবা দেখতে চাই। আমার নবীর প্রেমের আলোচনার দ্বারা যদি অন্তরের মধ্যে আপনার প্রশান্তি লাগে, আপনি ইমানদার। আর নবীর প্রেমের আলোচনার দ্বারা যদি অন্তরে সুলকানি, অ্যালার্জির ভাব শুরু হয়, নামে মুসলমান, হাকিকতে মুনাফিক। কথা বলেন বাবা, আল্লাহর নিয়ে কোনো ঝামেলা নাই। যত ঝামেলা আমার নবীর নিয়ে। আমার আল্লাহ মানলাম, নবী মানলাম না, এই নামাজ রোজার কোনো 2 পয়সার দাম আল্লাহর কাছে নাই। কারণ কি, লা ইলাহা ইল্লাল্লাহ কাত্তবাদ মানলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে সালাত মানলাম না। আমি আপনি নামাজ রোজা করতে পারবো, এই নামাজ রোজা দিয়া পার পাওয়া যাবে না। আমার নবীর রিসালাত যদি মাইনা আল্লাহ পাকরে খুশি করেন, আমার আপনার জন্য আল্লাহর জান্নাত অবধারিত। চিৎকার মেরে কোন মারহাবা। নবীর মনে দুঃখ দিয়া, নবীর মনে কষ্টের দাগ লাগাইয়া একবার না বারবার হজ্জে বাইতুল্লাহ করতে পারবো। এই হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা জোরে কোন ঠিক না বেঠি? আমার দিকে তাকান, আমার নবীর পিতার নাম জানে কিন্তু একবারও ময়দানে দেখে না। যার যার সন্তানে বাবা এসে সন্তানদেরকে বুকে জড়াইয়া গালে মুখে চুমু আদর করে, সোহাগ করে। বন্ধু বান্ধব গিয়া আলামিন, আয় বন্ধু, সন্ধ্যা গনাইয়া যাচ্ছে। বাঘ ভাল্লুকের হুঙ্কার জঙ্গলার থেকে শোনা যায়। কোন অনিষ্ঠা যদি তোর হয়ে যায়, তোর মার কাছে আমরা জবাব দিতে পারবো না। আবার শিশু নবীটিকে বলেন, না না, আমি আমার বাবারে ময়দানে দেখতে চাই। যতক্ষণ আমার বাবা আমার নাম ধরে ডাক না দিবে, ততক্ষণ ময়দান ছেড়ে বাড়ি যাব না। সব বন্ধু বান্ধব দৌড়ে আমার আমেনার কাছে গেলেন। ও আলামিনের মা, এমন এমন বিষয় আপনার সন্তান আলামিন রে ময়দান থেকে ফিরাইতে পারি না। মা, আমেনার কলিজার মধ্যে একটা আঘাত লেগে গেছে। ব্যাপারটা কি বুঝলাম না। কেউ কোনো গালমন্দ করছো নাকি? কেউ কোনো মারছো নাকি? এমন কঠোর বাক্য কহ বলছো নাকি? আমি মা বিচার কইরা প্রয়োজনে আনবো। মা মেনা রাতে রাদারে দৌড় মারছে, পাহাড়ের পাদ দেশে গিয়া ডাক দে, বাবা আলামিন, আমি তোর মা রে, তোর লাইগা আমি আইছি। কেন রে বাবা আজগা বাড়িতে ফিরতেছ না? কি দুঃখ, কি কষ্ট? আমার শিশু নবী ডাক দে বলে, মা, কেউ আমার গালমন্দ করে নাই, কেউ মারে নাই, কিন্তু সন্ধ্যাকালীন সময় বন্ধু বান্ধব তাদের বাবা এসা ডাক দিয়া গালের মধ্যে চুমুক আদর করে, বুকে জড়ায়। আমার বাবা কই? আমার বাবারে আমি একবারও দেখলাম না। বাবা জানি না, কে জানি বাবা হারাইছেন, কে জানি মা হারাইছেন, যাদের বাপ মা কবরে আছে। এমনও সন্তান আজগার এই দরবারের মধ্যে বসা আছে, নিজের মারে কান্দে কইরা কইরা কবরে নিছেন। কবরে নাই মা, নিজের মারে বুকে জড়াইয়া কবরস্থ করছেন। এমনও সন্তান এই জায়গা আছেন, নিজের বাবারে কান্দে কইরা কইরা কবরের মধ্যে নামাইছে। এমন 2-1টা সন্তান কি নাই বাবা? যাদের বাপ মা কবরে, আজকার অলির দরবারে তাদের জন্য দোয়া করবেন। খোদার কসম করে বলি, আমার আল্লাহ, উনি আল্লাহদেরকে ভালোবাসে। এদের উসিলায়, দয়ার নবীর উসিলায় হারানো মা বাবার জন্য কিয়ামত পর্যন্ত কবরে মাফ করে দে। বলেন আমিন। আরেকটা জোরে বলেন আমিন। আমার নবীর মা মেনা ডাক দেয়া কয়, বাবা, তোর বাবা যে জায়গায় রে, তোরে আমি নিয়ে যাবো তোর বাবার কাছে।
নবীজি মা আমেনার বুকটার মধ্যে জড়াইয়া বাড়িতে গেছে, ঘুম পড়াইয়া রাখছে। নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব তখন দুনিয়ার জমিনে বেঁচে আছে। সকালবেলা আমার নবী আবারও বাবার জন্য কান্দে। নবীজির মা হযরতে মা আমেনা শ্বশুরের কাছে গিয়া কয়, আলামিনের দাদাও এমন এমন বিষয়, আপনার সন্তান আব্দুল্লাহর জন্য আপনার নাতি কান্দে, কি করতে পারি? ও আমার পক্ষ থেকে তাকে তুমি দয়া করে তার বাবার কবরটা জিয়ারত করতে নিয়ে যাও। এমন 60 মাইল দূরে আমার নবীজির মা আমেনা 3 দিনের লম্বা পথ। লগে ছিল আমার নবীজির সেই দাসী মা, সেই দাসী যার নাম উম্মে আয়মান। সুবহানাল্লাহ। নবীর দাসী উম্মে আয়মান 3 দিনের লম্বা পথ। নবীর বাবা আব্দুল্লাহর কবর থেকে একটু দূরে থাইকা ডাক দিয়ে কয়, আলামিন, ও বাবা মুহাম্মদ আমিন রে, ওই দেখা যায় তোর বাবার কবর। এতদিন আমি গোপন রাখছি, আর রাখতে পারলাম না, তোরে আমি দেখায়া যাই। এইখানে তোর বাবা কবর, তাকে এখানে সমাধিত করা হয়েছে। যখন যে সময় পাইবা বাবা তোমার বাবার কবর জিয়ারত করবা। বর্তমান কিছু দাজ্জাল এবং কাজ্জাব বের হইছে, কয় মরার পরে কোনো জিয়ারত নাই, ওলি আল্লাহর দরবারে জিয়ারত করা যাবে না। এরা চায় কি বাবারা বন্ধুরা, এই দেশ থেকে ওলি আল্লাহর মাজার ভেঙ্গে গুনিয়ে জমিনের সাথে একবারে নিষ্পেষণ করে দেওয়ার একটা মিশনে কাজ করতেছে একদল, তারা বলে ইসলাম। বাবারা বন্ধুরা, এই দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করতে চায়, ওলি আল্লাহর মাজারের মধ্যে বোমা হামলা কইরা আমরা এদেরকে চিনি, তাদের ব্যাপারে জানি। এরা হলো একমাত্র ইহুদিদের টাকা খাইয়া এই দেশের মধ্যে এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই দেশের 92% মুসলমান ওলি আল্লাহর ভক্ত। কোনদিনও এমন ইহুদির একমাত্র বাবারা এজেন্ডা এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? এই কি কোন একদল আছে না নাই? এরা ওলি আল্লাহর কথা শুনলে চুলকানি শুরু হয়ে যায়। এরা কারা জানেন? 20 টাকা তারাবি দরকার নাই। হ্যাঁ রে বেটা, এত বেশি হওয়ার দরকার কি? 8 রাকাত পড়লেইব। বিতরি নামাজ 3 রাকাত কি আরে? 1 রাকাত পড়লেইব। নবী সুন্নাত আগে না, যে কোনো নামাজ পড়তে হইলে আল্লাহর ফরজটা আগে পড়বে। এরা কয় বাপ মা মরে গেছে, কবর জিয়ারত নাই, দোয়া খায়ের নাই, কোনো মেহমানদারি করার দরকার নাই, কোনো ধরনের কোরআন তেলাওয়াত করার দরকার নাই, মসজিদের ইমাম সাহেবকে ডাকার দরকার নাই, আলেমদেরকে খোঁজার দরকার নাই, মাদ্রাসা যাওয়ার দরকার নাই। আসলে তাদের উদ্দেশ্য, তাদের মতলব হলো, এরা হলো ইসরায়েলদের একমাত্র এজেন্ডা। তারা ইসরায়েলের টাকা খাইয়া এই দেশের মধ্যে ইমাইরা সরল মানা মুসলমানদের ইমান আকীদা লুটে পুটে হরণ করা হচ্ছে। আমরা বেঁচে থাকতে এই বাস্তবায়ন করতে দিব না, দিব না। রাজি আছেন কিনা বাবারা বন্ধুরা? আমরা একমত না দ্বিমত? এই দল আসেনি। নামাজটা পড়ার পরে টান দিয়া নিজেও আইয়া করে আরেকটা টান দিয়ে লই আই কির মুনাজাত বেরা বেড়া। হুজুরের মুনাজাত করার আগে একদল আছে টাইন না লই আইয়া, মনে হয় মসজিদের ভিতরে আগুন হইতে আছে, মুনাজাতের দরকার নাই। কিছু কিছু লোক আছে অজুয়াব দিয়ে চাই দিয়ে খাজ্যাইতে আছে, সাইল বাজার মতো সাবাইয়া সাবাইয়া, কিও মুনাজাত দিলেন না, কাও খাজ্জানে জোরে থাকতারি না বসে। আসলে এটা কয় না, হ্যাঁ মনে করে মুনাজাত দিলে আমার বাবারা বন্ধুরা, হ্যাঁ এটা মনে হয় আল্লাহ না জানি আমার উপরে কোনো গজব দেয় কিনা। আমরা দোয়া করি কার কাছে? ক্ষমা চাই কার কাছে? তওবা করি কার কাছে? আর এদের শরীর জ্বলাফোড়া করে, আছে না নাই? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে, বলেন আমিন। আর একটু জোরে কোনো আমিন। বাপমার কবর জিয়ারত করবেন তো? ওলি আল্লাহর বাবারা বন্ধুরা, এদের রওজা আমরা জিয়ারত করতে চাই কি চাই না? এই দেশ 360 আউলিয়ার পাক পূর্ণভূমি। এই দেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামদের মাধ্যমে। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? কার দ্বারা? সিন্নি খাও, মোল্লা চিল্লা না, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কও। আজকে মসজিদ পাইতে না, হুজুর হইতে পারতাম না, মৌলবী হইতে পারতাম না। এই দেশে যদি আউলিয়া কেরামরা দিনের প্রসার করে না যাইতেন, কিও কথা ঠিক না ঠিক? ওই যে নবীজির মা আমেনা ডাক দেখো, বাবা এটা তোমার বাবার কবর। আমার নবী একটা চিৎকার মারছে, বাবা মনটা একটু নরম করে। মা আমেনার বুকটা ত্যাগ কইরা দৌড় মাইরা বাবার কবরটারে জড়াইয়া এইভাবে আমার নবীজি গলা কাটা
মুরগির মতন এইভাবে ছটপট ছটপট শুরু করছে আর বলে, আল্লাহ, আমি যদি আগে জানতাম আমার বাবা নাই, আরো আগে থেকে বাবার কবর জিয়ারত করতাম। মাবুদ, তুমি মৃত্যুরে জিন্দা করো, জিন্দারে তুমি মৃত করনেওয়ালা। আমি আমার বাবার কবরের মধ্যে